সেন্সর হওয়ার আগে, সিনেমা সেন্সর জমা দেওয়ার আগে রীতিমতো সিনেমা হল মালিকরা নিজ অর্থায়নে নিজ খরচে তুফান সিনেমার পোস্টার বানিয়ে তার সিনেমা হলের সঙ্গে টাঙিয়ে রেখেছেন আর বলতেছেন ঈদ মুবারক, ঈদ মুবারক, ওয়েলকাম তুফান, ওয়েলকাম তুফান। অর্থাৎ তুফান সিনেমার যে কি ক্রেজ, তুফান সিনেমার যে কি বাস ক্রিয়েট হয়ে আছে, কিংবা হল মালিকদের যে আশা আকাঙ্ক্ষার নাম যে তুফান, সেটা রীতিমতো প্রমাণ করে দিয়েছে বেশ কিছু সিনেমা হল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আসি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ভাই রে ভাই, তুফান সিনেমার এখনো সেন্সর হয় নাই ভাই। কালার গ্রেডিং এর কাজ চলতেছে, এডিটিং এর কাজ চলতেছে, তুফান এখনো সেন্সর বোর্ডে যায়নি। বাট তার আগেই সিনেমা হল মালিকরা ভাই নিজের পকেটে টাকা খরচ করে শাকিব খানের কতটুকু দাপট, শাকিব খানকে কতটুকু ভালোবাসে সাকিবিয়ানরা কিংবা শাকিব খানের দর্শকরা, সেটারই যেন বহির্প্রকাশ ঘটালেন সিনেমা হল মালিকগুলা। ভাই রে ভাই, আমি জাস্ট অবাক হয়ে গেছি। এইটাও কি সম্ভব? হ্যাঁ প্রিয় সাকিবিয়ানরা, এটাই সম্ভব। এটা আপনাদের জন্যই সম্ভব হয়েছে। সিনেমা হল মালিকরা শুধু আপনাদের ভালোবাসার দিকে তাকিয়ে ঢালিউড কিং মেগাস্টার শাকিব খানের জনপ্রিয়তা দেখে অগ্রিম টাকা খরচ করে পোস্টার বানিয়ে সিনেমা হলের সঙ্গে, আসলে আপনারা আর আগে পরে শাকিব খান ব্যতীত অন্য কোনো নায়কের ক্ষেত্রে কি দেখছেন বাংলা সিনেমার ইতিহাসে? যেহেতু আমার বয়স কম, আমি বিশ্বাস করি আমার এই চ্যানেলে অনেক সিনিয়র ব্যক্তিবর্গ আছেন, আপনারা প্লিজ কমেন্টস করে জানাবেন যে শাকিব খানকে কিংবা শাকিব খানের তুফান নিয়ে যে বাসটা ক্রিয়েট হয়েছে কিংবা তুফানের পোস্টার বানিয়ে যে হলের সামনে অলরেডি ঝুলতেছে, এই যে একটা ঈদ একটা ব্যাপার সেবার, এই হলের সামনে যারাই যায় তারাই তুফানের ব্যানারটা দেখতেছে, পোস্টারটা দেখতেছে। বিশ্বাস করেন ভাই, এখানে প্রডিউসার কিংবা ডিরেক্টর কিংবা আর্টিস্ট কারো কোনো হাত নাই। সিনেমা হল মালিকদের নিজস্ব অর্থায়নে এই ব্যানারগুলো বানানো। দিস ইজ শাকিব খান। সত্যিকার অর্থে এটাই শাকিব খানের জনপ্রিয়তার পাওয়ার, এটাই শাকিব খানের স্টারডম। একটা দেশের মেগাস্টার, একটা দেশের জীবন্ত কিংবদন্তি নায়ক কতটুকু জনপ্রিয়তা থাকলে, কতটুকু দর্শক চাহিদার শীর্ষে থাকলে সিনেমা তুফান কোন জায়গাটায় থাকলে হল মালিকরা নিজস্ব অর্থায়নে পকেটের টাকা খরচ করে সিনেমার বড় পোস্টার বানিয়ে লেমিনেটিং করে সিনেমা হলের সামনে ঝুলায়। ভাবতে পারতেছেন প্রিয় সাকিবিয়ানরা? ভাইরে ভাই, আমি তো এটা দেখে রীতিমতো অবাক হয়ে গেছি। এটাও কি পসিবল? সবই পসিবল, সবই সম্ভব, সকল কিছুই সম্ভব। শাকিব খান ঢালিউড কিং, দুই বাংলার ভাইজান, আমাদের মেগাস্টার, আমাদের বাংলা সিনেমার শেষ নবাব, আমাদের এই তুফান সিনেমার প্রডিউসার মহেন্দ্র হোসেন একটা কথা বলছিল, দুই বাংলার লাস্ট সুপারস্টার শাকিব খান। নিঃসন্দেহে দুই বাংলার লাস্ট সুপারস্টার আমাদের ঢালিউড কিং শাকিব খান। তুফান সিনেমা নিয়ে যে আলোচনা দর্শকদের মাঝে চলছে, সাকিবিয়ানরা তো রীতিমতো মানে আনন্দে নাচানাচি করতেছে, তার ফাঁক দিয়ে সিনেমা হল মালিকরা কিন্তু কম যেতেছেন না ভাই। হল মালিকরাও কিন্তু একেবারে কম যাচ্ছেন না, তারাও কিন্তু রীতিমতো নাচানাচি করতেছে। না হলে তাদের যদি সেই উচ্ছ্বাসা না থাকতো, সেই আকাঙ্ক্ষাটা না থাকতো তুফান চালানোর মতো, তাহলে কিন্তু তারা নিজস্ব অর্থায়নে এত বড় বড় দুইটা ব্যানার বানায় না। প্রিয় সাকিবিয়ানরা, যারা বলছেন, যারা বলছিস শাকিব খানের জনপ্রিয়তা নাই, শাকিব খানের স্টারডমের পাওয়ার নাই, তাদের জন্যই যথেষ্ট এই পিকচারটা, তাদের জন্যই যথেষ্ট সিনেমা হল মালিকদের এই ভালোবাসাটা। শাকিব খানের একটা সিনেমার জন্য কাকের মতো অপেক্ষা করে, মানে কাক যেরকম আধারের জন্য অপেক্ষা করে, সিনেমা হল মালিকরা তখন হয়ে যায় কাক, আর আধার হচ্ছে শাকিব খানের সিনেমা। একটা সিনেমা দিয়ে অ্যাটলিস্ট আর কিছু হোক বা না হোক, হল মালিকদের অ্যাটলিস্ট 6-7 মাসের খরচটা উঠে আসে। এটা বাস্তব। যারা সিনেমা ব্যবসাটাকে প্রফেশনালি নিয়ে নিয়েছেন, তারা শাকিব খানের সিনেমার জন্য অপেক্ষা করেন। যারা পিছনে শাকিব খানের দুর্নাম গান, শাকিব খানের বদনাম গান, যাদের সিনেমা হল আছে, তারাও কিন্তু সাবান দিয়ে হাত পাও দিয়ে বসে আছেন কখন তুফান সিনেমা সেন্সর হবে, কখন সে তার সিনেমা হলে প্রদর্শন করবে তুফান। নিঃসন্দেহে আমরা জানি তুফানের জন্য অনেক চাহিদা। তুফানের যতই রেন্টাল হোক না কেন, সিনেমা হল মালিকরা চালাতে চান, দর্শকদেরকে দেখাতে চান, তাদের যে পূর্বের যে ক্ষতিপূরণ কিংবা পূর্বের যে লসগুলো আছে সেগুলোকে তারা পুষিয়ে নিতে চান। এক প্রিয়তমায় যে হালে পাওয়া দিছে, মানে বাংলা সিনেমার পালে যে হাওয়া দিছে, সেই হাওয়া থেকে আর বের হতে যাচ্ছেন না হল মালিকরা। সেখান থেকে শাকিব খানের প্রতি দাবি রাখতেছে অলরেডি হল মালিকরা। শাকিব খানের প্রতি দাবি রাখছেন যে ভাই আপনি বছরে অ্যাটলিস্ট 4 থেকে 5টা সিনেমা দেন, আমরা বাঁচি। তো একটা স্টারের কতটুকু পাওয়ার থাকলে, কতটুকু জনপ্রিয়তা থাকলে এই কাজগুলো ঘটে। এখনো সিনেমার সেন্সর হয়নি, সিনেমার অনেক কাজ বাকি আছে এখনো। ভাবা যায় শাকিব খান বলেই সকল কিছু সম্ভব হচ্ছে।
আরো কত কাজ বাকি আছে, সিনেমা সেন্সর হবে, প্রমোশনে যাবে, ডিস্ট্রিবিউশন কে করবে, তাদের হাতে থাকবে, সকল কিছু মিলিয়ে আরো মোটামুটি 10-15 দিনের একটা গ্যাপ আছে এখানে। 10-15 দিনের মিনিমাম একটা গ্যাপ আছে। সেই গ্যাপটাকে রেখেই হল মালিক অলরেডি তাদের নিজস্ব খরচে পোস্টার বানানো শুরু করেছে। তুফান তো আর সহ্য হচ্ছে না ভাই, আর সহ্য হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমরা চাই তুফান একটা নতুন রেকর্ড করুক, নতুন একটি ইতিহাস করুক, বাংলা সিনেমার ইতিহাস, মানে শাকিব খানের মানে প্রিয়তম সিনেমার যে ইতিহাস সেটাকে শাকিব খান ভেঙে দেখ, সেই প্রত্যাশাই করছি, সেই আশাই রাখছি। আমাদের শাকিবিয়ানদের দীর্ঘ মানে প্রতীক্ষিত সিনেমার নাম হচ্ছে তুফান, যেটাতে আমরা সত্যিকার অর্থে শাকিব খানকে আগে পরে অত বড় স্কেলে কখনো দেখি নাই। তো শাকিবিয়ানদের যেরকম একটা আশা আকাঙ্ক্ষার নাম তুফান, হল মালিকদেরও আশা সেন্সর হওয়ার আগে, সিনেমা সেন্সর জমা দেওয়ার আগে রীতিমতো সিনেমা হল মালিকরা নিজ অর্থায়নে নিজ খরচে তুফান সিনেমার পোস্টার বানিয়ে তার সিনেমা হলের সঙ্গে টাঙিয়ে রেখেছেন, আর বলতেছেন ঈদ মুবারক, ঈদ মুবারক, ওয়েলকাম তুফান, ওয়েলকাম তুফান। অর্থাৎ তুফান সিনেমার যে কি ক্রেজ, তুফান সিনেমার যে কি বাস ক্রিয়েট হয়ে আছে, কিংবা হল মালিকদের যে আশা আকাঙ্ক্ষার নাম যে তুফান, সেটা রীতিমতো প্রমাণ করে দিয়েছে, রীতিমতো প্রমাণ করে দিয়েছে বেশ কিছু সিনেমা হল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আসি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ভাই রে ভাই, তুফান সিনেমার এখনো সেন্সর হয় নাই ভাই, কালার গ্রেডিং এর কাজ চলতেছে, এডিটিং এর কাজ চলতেছে, তুফান এখনো সেন্সর বোর্ডে যায়নি। বাট তার আগেই সিনেমা হল মালিকরা ভাই নিজের পকেটে টাকা খরচ করে, নিজের পকেটের টাকা খরচ করে শাকিব খানের কতটুকু দাপট, শাকিব খানকে কতটুকু ভালোবাসে সাকিবিয়ানরা কিংবা শাকিব খানের দর্শকরা, সেটারই যেন বহির্প্রকাশ ঘটালেন সিনেমা হল মালিকগুলা। ভাই রে ভাই, আমি জাস্ট অবাক হয়ে গেছি, এইটাও কি সম্ভব? হ্যাঁ প্রিয় সাকিবিয়ানরা, এটাই সম্ভব, এটা আপনাদের জন্যই সম্ভব হয়েছে। সিনেমা হল মালিকরা শুধু আপনাদের ভালোবাসার দিকে তাকিয়ে ঢালিউড কিং মেগাস্টার শাকিব খানের জনপ্রিয়তা দেখে অগ্রিম টাকা খরচ করে পোস্টার বানিয়ে সিনেমা হলের সঙ্গে, আসলে আপনারা আর আগে পরে শাকিব খান ব্যতীত অন্য কোনো নায়কের ক্ষেত্রে কি দেখছেন বাংলা সিনেমার ইতিহাসে? যেটা আমার বয়স কম, আমি বিশ্বাস করি আমার এই চ্যানেলে অনেক সিনিয়র ব্যক্তিবর্গ আছেন, আপনারা প্লিজ কমেন্টস করে জানাবেন যে শাকিব খানকে কিংবা শাকিব খানের তুফান নিয়ে যে বাসটা ক্রিয়েট হয়েছে, কিংবা তুফানের পোস্টার বানিয়ে যে হলের সামনে অলরেডি ঝুলতেছে, এই যে একটা ঈদ একটা ব্যাপার সেবার, এই হলের সামনে যারাই যায় তারাই তুফানের ব্যানারটা দেখতেছে, পোস্টারটা দেখতেছে। বিশ্বাস করেন ভাই, এখানে প্রডিউসার কিংবা ডিরেক্টর কিংবা আর্টিস্ট কারো কোনো হাত নাই, সিনেমা হল মালিকদের নিজস্ব অর্থায়নে এই ব্যানারগুলো বানানো। দিস ইজ শাকিব খান। সত্যিকার অর্থে এটাই শাকিব খানের জনপ্রিয়তার পাওয়ার, এটাই শাকিব খানের স্টারডম। একটা দেশের মেগাস্টার, একটা দেশের জীবন্ত কিংবদন্তি নায়ক কতটুকু জনপ্রিয়তা থাকলে, কতটুকু দর্শক চাহিদার শীর্ষে থাকলে সিনেমা তুফান কোন জায়গাটায় থাকলে হল মালিকরা নিজস্ব অর্থায়নে পকেটের টাকা খরচ করে সিনেমার বড় পোস্টার বানিয়ে লেমিনেটিং করে সিনেমা হলের সামনে ঝুলায়। ভাবতে পারতেছেন প্রিয় সাকিবিয়ানরা? ভাইরে ভাই, আমি তো এটা দেখে রীতিমতো অবাক হয়ে গেছি। এটাও কি পসিবল? সবই পসিবল, সবই সম্ভব, সকল কিছুই সম্ভব। শাকিব খান ঢালিউড কিং, দুই বাংলার ভাইজান, আমাদের মেগাস্টার, আমাদের বাংলা সিনেমার শেষ নবাব, আমাদের এই তুফান সিনেমার প্রডিউসার মহেন্দ্র হোসেন একটা কথা বলছিল, দুই বাংলার লাস্ট সুপারস্টার শাকিব খান। নিঃসন্দেহে দুই বাংলার লাস্ট সুপারস্টার আমাদের ঢালিউড কিং শাকিব খান। তুফান সিনেমা নিয়ে যে আলোচনা দর্শকদের মাঝে চলছে, সাকিবিয়ানরা তো রীতিমতো মানে আনন্দে নাচানাচি করতেছে, তার ফাঁক দিয়ে সিনেমা হল মালিকরা কিন্তু কম যেতেছেন না ভাই, হল মালিকরাও কিন্তু একেবারে কম যাচ্ছেন না, তারাও কিন্তু রীতিমতো নাচানাচি করতেছে। না হলে তারা যদি তাদের যদি সেই উচ্ছ্বাসা না থাকতো, সেই আকাঙ্ক্ষা না থাকতো তুফান চালানোর মতো, তাহলে কিন্তু তারা নিজস্ব অর্থায়নে এত বড় বড় দুইটা ব্যানার বানায় না। প্রিয় সাকিবিয়ানরা, যারা বলেন, যারা বলছেন, যারা বলছো, যারা বলছিস শাকিব খানের জনপ্রিয়তা নাই, শাকিব খানের স্টারডমের পাওয়ার নাই, তাদের জন্যই যথেষ্ট এই পিকচারটা, তাদের জন্যই যথেষ্ট সিনেমা হল মালিকদের এই ভালোবাসাটা। শাকিব খানের একটা সিনেমার জন্য কাকের মতো অপেক্ষা করে, মানে কাক যেরকম আধারের জন্য অপেক্ষা করে, সিনেমা হল মালিকরা তখন হয়ে যায় কাক, আর আধার হচ্ছে শাকিব খানের সিনেমা। একটা সিনেমা দিয়ে অ্যাটলিস্ট আর কিছু হোক বা না হোক, হল মালিকদের অ্যাটলিস্ট 6-7 মাসের খরচটা উঠে আসে, এটা বাস্তব। যারা সিনেমা ব্যবসাটাকে প্রফেশনালি নিয়ে নিয়েছেন, তারা শাকিব খানের সিনেমার জন্য অপেক্ষা করেন। যারা পিছনে পিছনে শাকিব খানের দুর্নাম গান, শাকিব খানের বদনাম গান, যাদের সিনেমা হল আছে, তারাও কিন্তু সাবান দিয়ে হাত পাও দিয়ে বসে আছেন কখন তুফান সিনেমা সেন্সর হবে, কখন সে তার সিনেমা হলে
প্রদর্শন করবে তুফান। নিঃসন্দেহে আমরা জানি তুফানের জন্য অনেক চাহিদা। তুফানের যতই রেন্টাল হোক না কেন, সিনেমা হল মালিকরা চালাতে চান, দর্শকদেরকে দেখাতে চান, তাদের যে পূর্বের যে ক্ষতিপূরণ কিংবা পূর্বের যে লসগুলো আছে সেগুলোকে তারা পুষিয়ে নিতে চান। এক প্রিয়তমায় যে হালে পাওয়া দিছে, মানে বাংলা সিনেমার পালে যে হাওয়া দিছে, সেই হাওয়া থেকে আর বের হতে যাচ্ছেন না হল মালিকরা। সেখান থেকে শাকিব খানের প্রতি দাবি রাখতেছে অলরেডি হল মালিকরা। শাকিব খানের প্রতি দাবি রাখছেন যে ভাই আপনি বছরে অ্যাটলিস্ট 4 থেকে 5টা সিনেমা দেন, আমরা বাঁচি। তো একটা স্টারের কতটুকু পাওয়ার থাকলে, কতটুকু জনপ্রিয়তা থাকলে এই কাজগুলো ঘটে। এখনো সিনেমার সেন্সর হয়নি, সিনেমার অনেক কাজ বাকি আছে এখনো। ভাবা যায়, ভাবা যায় শাকিব খান বলেই সকল কিছু সম্ভব হচ্ছে। আরো কত কাজ বাকি আছে, সিনেমা সেন্সর হবে, প্রমোশনে যাবে, ডিস্ট্রিবিউশন কে করবে, তাদের হাতে থাকবে, সকল কিছু মিলিয়ে আরো মোটামুটি 10-15 দিনের একটা গ্যাপ আছে এখানে। 10-15 দিনের মিনিমাম একটা গ্যাপ আছে। সেই গ্যাপটাকে রেখেই হল মালিক অলরেডি তাদের নিজস্ব খরচে পোস্টার বানানো শুরু করেছে। তুফান তো আর সহ্য হচ্ছে না ভাই, আর সহ্য হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমরা চাই তুফান একটা নতুন রেকর্ড করুক, নতুন একটি ইতিহাস করুক, বাংলা সিনেমার ইতিহাস, মানে শাকিব খানের মানে প্রিয়তম সিনেমার যে ইতিহাস সেটাকে শাকিব খান ভেঙে দেখ, সেই প্রত্যাশাই করছি, সেই আশাই রাখছি। আমাদের শাকিবিয়ানদের দীর্ঘ মানে প্রতীক্ষিত সিনেমার নাম হচ্ছে তুফান, যেটাতে আমরা সত্যিকার অর্থে শাকিব খানকে আগে পরে অত বড় স্কেলে কখনো দেখি নাই। তো শাকিবিয়ানদের যেরকম একটা আশা আকাঙ্ক্ষার নাম তুফান, হল মালিকদেরও